এর আগেও আপনারা দেখেছেন 10 নম্বর জাতীয় সড়কে ধস, আর তার ফলে বাংলা সিকিম লাইফলাইন একেবারে বিপর্যস্ত হয়ে যায়। আবারও সেই ছবিটা দেখায় কিভাবে ধস নেমেছে আরো একবার। এবার কালিম্পং এর বিরিক ধারায় ধস। পার্থ রয়েছেন আমার সঙ্গে। পার্থ, 10 নম্বর জাতীয় সড়কে তো যান চলাচল স্বাভাবিকভাবেই বন্ধ, কিন্তু কি পরিস্থিতি? ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে, তো অনেকটা ঘুরতে হচ্ছে। একেবারে তাই, মানে টানা বৃষ্টিতে কিন্তু চরম দুর্ভোগে গোটা পাহাড়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক সর্বত্রই কিন্তু দুর্ভোগ বাড়ছে। 10 নম্বর জাতীয় সড়ক সকাল থেকে স্বাভাবিক ছিল, যে আশঙ্কাটা করা হচ্ছিল প্রশাসনের তরফ থেকে টানা বৃষ্টিতে নতুন করে ধস নামতে পারে। ঠিক আশঙ্কায় সত্য হলো যে বিরিক ধারার কাছে, অর্থাৎ সেবকের কিছুটা দূরে তিস্তার আগে বিরিক ধারা সেখানে বড়সড় ধস নেমেছে এবং তার জন্য কিন্তু 10 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। বা জাতীয় সড়কে গাড়ির একাধিক লম্বা লাইন পড়ে গেছে। ইতিমধ্যে ঘুর পথে অনেকটাই ঘুর পথের কথা বলছিল। শিলিগুড়ি থেকে সেবক থেকে গরুবাথান, লাভা, আলগারা হয়ে পৌঁছতে হচ্ছে কালিম্পং। অনেকটা সময় সাপেক্ষ একই বৃষ্টি, যে বিকল্প যে পথ, সে কত পাহাড়ি পথ, তাই হিসাবে সেখানেও ঝুঁকি রয়েছে। তবুও প্রশাসনিক কর্তারা তারা কিন্তু বারবার করে জানিয়ে দিয়েছে যে নতুন করে 10টা নম্বর 10 নম্বর জাতীয় সড়ক সকলে অ্যাভয়েড করে, অর্থাৎ ঝুঁকি এড়ানোর বিকল্প রুট দিয়ে তারা প্রতিটি গাড়ি চলাফেরা করে। সেই প্রশাসনিক সেই পরামর্শ মেনে কিন্তু গাড়ি চলাচল, কিন্তু তার আগেই সকাল থেকে প্রচুর গাড়ি পৌঁছে গেছিল এই 10 নম্বর জাতীয় সড়ক ধরে। কেউ কোনো গাড়ি কালিম্পং, কেউ গ্যাংটকের দিকে যাচ্ছিল, কিন্তু বিরিক ধারায় ধসের জেরে জাতীয় সড়কের দুপাশে কিন্তু সারি সারি গাড়ির লম্বা লাইন। স্বাভাবিক, আর অনেকটা ঘুরতে অনেকটা সময় লাগবে। পার্থ, শুধু যে এই ছবিটা তা তো নয়, মিরিক পর্যন্ত বিপর্যস্ত হয়ে গিয়েছে। থুরবুতে কি অবস্থা ধস নামার পর? একেবারে তাই, শুধু দার্জিলিং, কার্শিয়াং বা কালিম্পং নয়, মিরিকেও কিন্তু টানা বৃষ্টি চলছে গত পরশু থেকে। এবং নতুন করে ধসের খবর আমরা পেয়েছি থরবুতে। সেই থরবুতে কিন্তু একটি বাড়ি ইতিমধ্যে ধসে গেছে, যে বাড়ির যারা বাসিন্দা তাদের ইতিমধ্যে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিতে মিরিক প্রশাসন। এবং যে এলাকায় ধস নেমেছে থরবুতে, সেখানে যাতে বিপদ এড়াতে সেখানে যারা অন্যান্য বাসিন্দা, সেখানে কিন্তু ইতিমধ্যে মিরিক মহকুমা প্রশাসন সতর্কতা জারি করেছে। যেভাবে বৃষ্টি চলছে, বাড়ি থেকে অতিমারি বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে পাহাড় জুড়ে, স্বাভাবিকভাবেই যাতে ধস প্রবণ এলাকাগুলি, বিশেষ করে ধস প্রবণ এলাকা, সেই সঙ্গে তিস্তা পাড়ের বাসিন্দাদের কিন্তু সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলা প্রশাসন। বেশ, আরো একটা ছবি দেখাবো। দেখলেন তো 10 নম্বর জাতীয় সড়ক মিরিকের ছবিটা। বাগডোগরায় এই বৃষ্টিতে দুর্ভোগ, জলমগ্ন বাগডোগরার এশিয়ান হাইওয়ে। দেখুন কি অবস্থা, কতটা জল এশিয়ান হাইওয়েতে। বাগডোগরার বিহার মোড়ে জল থই থই, জমা জল পেরিয়েই যাতায়াত। বেহাল নিকাশিকেই দায়ী করছেন গাড়ির চালক থেকে শুরু করে বাসিন্দারা। এই জলের জন্য তো সবারই অসুবিধা হচ্ছে। বৃষ্টি পড়লে এখানে জল জমে যাচ্ছে। আর এশিয়ান হাইওয়ে যেটা রোডের কাজ করে গেছে, হাই ড্রেনটা ক্লিয়ার না করে ওরা উপর থেকে ড্রেন বানিয়ে কাজ করে গেছে। এই কারণে বর্ষাতে জল জমে যাচ্ছে। আর সাধারণ পাবলিকের তো যাতায়াতে অসুবিধা হচ্ছে। গাড়ি গুড়ি এখানে সব কি ভেসে যাচ্ছে। দেখছেন বাগডোগরার কি অবস্থা, এশিয়ান হাইওয়ে এটা। কেন একটা হাইওয়ের এরকম পরিস্থিতি হবে, এতটা জলমগ্ন থাকবে? বাগডোগরার বিহার মোড়ে জল থই থই অবস্থা, জমা জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু কেন এরকম জমা জল থাকবে? নিকাশি ব্যবস্থা বেহাল, তাই। আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, বেহাল নিকাশি ব্যবস্থার কারণেই তো আজকে এশিয়ান হাইওয়ের এরকম অবস্থা। দেখো, একেবারে টানা দুদিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু প্রায় রাস্তার উপর দিয়ে জল বইছে এই বাগডোগরার এশিয়ান হাইওয়ে দিয়ে, এবং কার্যত জল নিয়েই কিন্তু পারাপার করতে হচ্ছে। শুধুমাত্র স্থানীয় নয়, এমনকি বড় বড় গাড়ি চালাবে। কারণ তুমি জানো যে এই এশিয়ান হাইওয়ের দিকে যেমন বিহার থেকে শিলিগুড়ি গাড়ি চলাচল করে, তেমনি কলকাতা শিলিগুড়ি গাড়ি কিন্তু সকাল থেকে বাড়তে থাকায় এই জল রাস্তার উপর দিয়ে বইছে এবং সঠিক না। বেশ বিশ্বজিৎ, আপনাদের বলেছিলাম ডিভিসি জল ছাড়ার পর দক্ষিণ যখন ভাসছিল তখন উত্তর পুড়ছিল। তীব্র গরমে আমন ধান গাছে পোকা ধরেছিল, মানুষ বিপর্যস্ত। কিন্তু এই যে উত্তরবঙ্গে এবার টানা বৃষ্টি শুরু হলো, এতে চাষিরা লাভবান হলো। কেন জানেন? তার কারণ ধান গাছে ব্যাকটেরিয়ার আক্রমণটা কমলো এই বৃষ্টির ফলে। আরো বিস্তারিত শান্তনুর কাছ থেকে জানবো। শান্তনু, ঠিক যে সময় ডিভিসির জল ছেড়ে দক্ষিণবঙ্গ একেবারে ভেসে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম যে উত্তরবঙ্গে আমন ধান গাছে পোকা ধরেছিল, চাষিরা চিন্তায় ছিল। এই বৃষ্টি সাধারণ মানুষকে বিপর্যস্ত করলেও চাষিরা একটু লাভবান হয়েছেন।
দেখো একদম ঠিক তাই। তার কারণ হচ্ছে আগস্ট মাস থেকে কিন্তু টানা কিন্তু অনাবৃষ্টি চলছিল উত্তরবঙ্গে, বিশেষ করে জলপাইগুড়ি জেলা। এই সময়টাতে আমন ধান চাষ হয়ে থাকে, কিন্তু দেখা যাচ্ছিল যে এইবার অনাবৃষ্টি এবং সেই সঙ্গে অসহ্য গরমের কারণে কিন্তু রোগ পোকার আক্রমণ বেড়ে গিয়েছিল। বিশেষ করে মাজরা দাপটে কিন্তু জলপাইগুড়ি সদর, জেলা সদর, পাশাপাশি রাজগঞ্জ এলাকার কৃষকরা বিস্তীর্ণ আমন চাষের যারা চাষ করেছিলেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। এই পরিস্থিতিতে কৃষি দপ্তর তাকিয়েছিল কখন বৃষ্টি নামবে। তাদের বক্তব্য ছিল ঝাঁপিয়ে বৃষ্টি নামলে পরে রোগ পোকা এবং ব্যাকটেরিয়া অনেকটা নির্মূল হবে। সেটাই হলো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে বৃষ্টি নামাতে একদিকে কৃষকরা যেরকম খুশি, একই সঙ্গে কৃষি দপ্তরের আধিকারিকরা যেটা বলছেন যে সম্ভাবনা তৈরি হয়েছিল, যে আশঙ্কা তৈরি হয়েছিল আমন ধান ক্ষতিগ্রস্ত হবে, উৎপাদন একদমই উত্তরবঙ্গের চাষিরা একটু হলেও স্বস্তি পেয়েছেন। বেশ শান্তনু। খরাতে এবার ধান বর্ষা একটু আঘাত কম হয়ে গেছে, আর ধানের ক্ষেত অনেকের ক্ষেত বর্ষায় নষ্ট করে দিচ্ছে, আর পোকার অত্যাচারটা বেশি হচ্ছে। বৃষ্টিটা হওয়াতে একটু উপকৃত হবে। ধরুন বৃষ্টিটা যদি লাগাতার এইভাবে চলে তাহলে এই যে পোকা একটু দমন হতে পারে, আবার ধান ক্ষেতটা একটু পরিবর্তন হবে বৃষ্টিটা থাকে। ধানে এই তো কি আর আসলো খড়টা আসার পরে তো বৃষ্টি হলো, তারপরে গাছে দিলাম। গাছে দেওয়াতে বৃষ্টি এমনও নাই, মানে খরা হয়ে গেল। খরতে মানে ঘাস একটা পোকা আসলো, পোকাটা আসার পরে ধীরে 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 করে কাটে দিয়ে পাক নকারা শুদ্ধ টুকে দিল আর কি। ধানের পক্ষে সুবিধা হবে। আগস্ট এবং সেপ্টেম্বরে তো বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটা কম ছিল, যার জন্য ফসলের যে বৃদ্ধিটা সেটা আশানুরূপ ছিল না এবং পোকামাকড়ের উপদ্রব ছিল। কিন্তু এখন যে বৃষ্টিটা হয়ে গেল, ফরকাস্ট অনুযায়ী বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, এতে কিন্তু কৃষকরা দুশ্চিন্তা মুক্ত হবে এবং ফসলের বৃদ্ধি ভালো হবে, রোগ পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে। সুতরাং আমরা যেরকম আশা করছিলাম যে ধানের ফলন আশানুরূপ ফলনই এবার হবে। দেখছেন তো উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি। ধূপগুড়ির ছবিটা দেখাবো। ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্সে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির জেরে এক ধাক্কায় স্বাভাবিকভাবে তাপমাত্রা কমেছে। আরো ডিটেল রকির কাছ থেকে জানবো। রকি, ভুটান লাগোয়া এলাকায় এই অবিরাম বৃষ্টি, আর তাতে তো বহু নদীতে জলস্তর বাড়ছে, এতে স্বাভাবিকভাবে আশঙ্কাও বাড়ছে। একদম সোনিয়া, তুমি যেমনটা বললে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে ধূপগুড়ি শহর সহ গোটা ডুয়ার জুড়ে। এর পাশাপাশি ভুটান লাগোয়া যে পাহাড় রয়েছে সেই পাহাড় এলাকাতেও কিন্তু অবিরাম বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু ডুয়ার্সের বিভিন্ন নদীতে জল বাড়তে শুরু করেছে। এর পাশাপাশি বলে রাখতে চাইবো, এই বৃষ্টির ফলে কিন্তু জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কারণ ছোট ছোট কচিকাচাদের দেখা যাচ্ছে যে ছাতা মাথায় কিন্তু স্কুলের পথে যাচ্ছে, এমনকি বাজারঘাট অনেকটাই শূন্য, কারণ জল বৃষ্টির পরিমাণ অনেকটা বেড়ে গিয়েছে। বৃষ্টি বাড়লে দুর্ভোগ বাড়বে ডুয়ার্সের বিভিন্ন এলাকায়, এমনটা আশঙ্কা করছে সেখানকার বাসিন্দারা। কারণ নদীর জল বেড়ে গেলে জল ঢুকে যেতে পারে গ্রামে, তাই তারা আশঙ্কা করছেন বৃষ্টি বাড়লে দুর্ভোগ বাড়বে তাদের। সোনিয়া, বেশ।